হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে জানাবো এত ভারী জাহাজ পানিতে ভাসে কিভাবে। প্রাচীন গ্রিসে আর্কিমিডিস নামে এক দার্শনিক ছিলেন। তিনি প্রথম আবিষ্কার করেন জাহাজ কেন পানিতে ভাসে। সে এক রোমাঞ্চকর ব্যাপার। প্রচলিত আছে সেটাই ছিল ইতিহাসের প্রথম ইউরেকা মুহূর্ত। মানে সেই রহস্য উন্মোচনের আনন্দে গোসলরত নগ্ন আর্কিমিডিস ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে করতে ছুট দিয়েছিলেন। কেউ কেউ একধাপ এগিয়ে রসিকতা করে বলেন ইউরেকা ছিল তার স্ত্রীর নাম। তা গল্প বলিয়ানরা তো কত কিছুই বলেন, তার সবই সত্য নয়। আর্কিমিডিসের গল্পের সত্যতা নিয়েও সন্দেহ আছে। তবে এ বিষয়ে বৈজ্ঞানিক সূত্রতার সঙ্গে তার নাম জড়িত আছে ভালোভাবেই। তবে তিনি বিশেষভাবে জাহাজের ভেসে থাকার কারণ আবিষ্কার করেননি। ভেবে ভেবে বের করেছিলেন পানিতে কেন কিছু ভাসে। সেটা খ্রিস্টপূর্ব 246 সালের কথা। এবার একটা কথা ভাবো তো, তুমি একটা সূত্র আবিষ্কার করলে, তার উপর ভরসা করে মানুষ জাহাজে উঠে পড়লো নির্ভয়ে, আবিষ্কার করে ফেলল নতুন নতুন দেশ মহাদেশ। এমনটা কি আদৌ হয়? আর্কিমিডিসের সূত্র ভর করেও কেউ এমন কাজ করেননি আসলে। তা একটা পুরনো কৌতুক একটু ধার করে বলা যাক। আমার এক বন্ধু যেদিন জানলো অক্সিজেন আবিষ্কার হয়েছে 1772 সালে, তখন সে প্রশ্ন করলো এর আগে মানুষ শ্বাস নিত কিভাবে। এরকম বন্ধু নিশ্চয়ই তোমাদেরও আছে। এর আগেও যেমন মানুষ শ্বাস নিত, তেমনি আর্কিমিডিসের সূত্রের আগেই মানুষ জাহাজ নির্মাণ করেছিল, ভেলা ভাসিয়েছিল নদীতে। তার সূত্র শুধু ব্যাখ্যা দিয়েছে জাহাজ কিভাবে ভাসে। বাক্সটার ভিতরটা খালি, অর্থাৎ বাতাসপূর্ণ। প্রতি একক আয়তনে বাক্সের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। এক কথায় বললে বাক্সটা পানির চেয়ে হালকা, সেজন্যই এটা ভাসছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে প্রথম বিশাল আকার জাহাজের সন্ধান মেলে প্রাচীন মিশরে। সেটা খ্রিস্টপূর্ব 6000 সালের দিকের কথা। আরও প্রায় 2000 বছর আগেই মানুষ ভেলা ভাসিয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। ইতিহাসের সবচেয়ে পুরনো এই ভেলা কিন্তু মিশর বা গ্রিস নয়, পাওয়া গেছে আজকের নেদারল্যান্ডসে। দেশটির ডিরেন্স প্রদেশের পেসে গায়ে পাওয়া এই ভেলার নাম রাখা হয়েছে পেসে কেন বা পেসে ভেলা। আর্কিমিডিসের সূত্র আসলে কি বলে, কিভাবে ভেসে থাকে জাহাজ, বোঝার জন্য এমন একটা দৃশ্য ভাবা যাক যেটা আমরা বাসায় পরীক্ষা করতে পারবো। কানায় কানায় ভরা একটা বালতি, একটা ভারী খালি বাক্স এনে এতে ভাসিয়ে দিলে কি হবে? কিছুটা পানি উপসে পড়বে। বাক্সটার ওজন আছে, নিচের ওজনের সমান পানিকে সরিয়ে দিয়ে সেই জায়গা নিয়েছে এটি। তারপর বাক্সটা কিন্তু ডুবে যাচ্ছে না, ভেসে থাকবে। কেন? কারণ একে অপরের দিকে ঠেলছে। পানি যদি বাক্সটার ওপরের দিকে ধাক্কা না দিত, তবে বাক্সটা তলিয়ে যেত, গিয়ে পৌঁছাতে একদম বালতির নিচে। এ যে পানি বাক্সটার উপরের দিকে ঠেলছে, এর উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, যার ফলে বাক্সটা ভেসে আছে। ইংরেজিতে এ ঘটনাকে বলে বুয়েন্সি, বাংলায় বলে প্লবনতা। আর পানি যে বলে বাক্সটাকে উপরের দিকে ঠেলছে, তার নাম প্লবনতা বল। এখানে ঘটনাটা কি ঘটছে আসলে? বাক্সটার ভেতরটা খালি, অর্থাৎ বাতাসপূর্ণ। প্রতি একক আয়তনে বাক্সের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। এক কথায় বললে বাক্সটা পানির চেয়ে হালকা, সেজন্য এটা ভাসছে। এবারে একটু থামো, ভেবে দেখো, জাহাজ তো হালকা না, টনকে টন ওজন। তাহলে মনে রাখতে হবে ভারী হওয়ার পাশাপাশি জাহাজ আকারে অনেক বড়। এর খোলের ভিতরে যথেষ্ট জায়গা রাখা হয়, সবটা থাকে বাতাসে ভরা। আকার অনুযায়ী বিশাল জায়গা জুড়ে এটি বসে থাকে পানির উপরে। যে পরিমাণ জায়গাটা পানির উপরে দখল করে আছে, প্রতি একক আয়তনে এর ঘনত্ব পানির চেয়ে কম, সেজন্যই জাহাজ পানিতে ভেসে থাকতে পারে। তাহলে জাহাজ ডুবির যে ঘটনা ঘটে সেটা কেন হয়? দুর্ঘটনাক্রমে কোনোভাবে জাহাজের খোল ফেটে গেলে ভেতরে পানি ঢুকে পড়ে। তখন জাহাজের ভেতরে ঘনত্ব বাতাসের জায়গা দখল করে নেওয়া পানি আর বাইরের পানির ঘনত্ব সমান হয়ে যেতে থাকে। ঘনত্বের পার্থক্য যত কমে, জাহাজ তত তলিয়ে যায়। জাহাজের ভেতরে বাতাসের জায়গা ধীরে ধীরে দখল করে পানি। এখন যে খোল মালপত্র আছে, এগুলোর ভেতর আর বাতাস নেই। এগুলো আর পানির চেয়ে হালকা না, ভারী, তাই এগুলো তলিয়ে যায়। আইসবার্গ বা বরফের ছাইয়ের ধাক্কায় এভাবেই তলিয়ে গিয়েছিল বিখ্যাত টাইটানিক জাহাজ।